আমি কেমন করে আমার কোলের বাসা বলো না কি ও পরাণ করে শেষে বলো না কি ও পরাণ করে শেষে কেন পাবে সাজা আমি কেমন করে সাজা দিচ্ছি না আমার আমি তোমার হাতে ধরি পায়ে পড়ি হাতে ধরি পায়ে পড়ি আমি গো হাতে ধরি পায়ে পড়ি দিও না তো সাজা আমি কেমন করে সাজা দিচ্ছি আমার কোলের বাছা নয়নের মনি নয়নের মনি প্রাণনা দিল খায় আমার নয়নের মনি তুই না ওদের তারা আমি কেমন করে দিব বিদায় আমার কোলের বাছা স্বামী গোয়া আসতে ঘাটে পরের মেয়ে ঘরে পরের মেয়ে স্বামী গোয়া আসতে ঘাটে পরের মেয়ে সেউজি পাবে সাজা আমি কেমন করে দিব বিদায় আমার কোলের বাছা ওই আমি কেমন করে দিব কোলের বাচ্চা স্বামী গো এতই যদি তোমার প্রাণে ভয় হয়ে থাকে কেন মানব ওই দেবীর সঙ্গে বাদ সেধেছ কেন একটি পুষ্প দিলে না মানস আর চরণে সাবধান সাবধান সনেকা সাবধান আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে ওই চ্যাংমুড়ি কানির ঘরে কখনোই আমি পুষ্পাঞ্জলি দেব না তুমি না প্রদীপ্যতা নারী কেন আজকে প্রতিরাধে সমান্য করছো বলো কেন তুমি প্রতিরাধে সমান্য করছো আজকে আমি প্রতিব্রতা নারী হলাম এতদিন প্রতিব্রতা ছিলাম না তোমার 7 সন্তানের মা হয়েছে প্রতিব্রতা ছিলাম না বেশ আর তোমায় কিছু বলতে হবে না যাও তুমি অন্তঃপুরে যাও অন্তরে পাষাণে চাপা দিয়ে আমার লক্ষাই আমার বধূমাতাকে পাঠাবো লোহবাসন ঘরে বেশ যাও বেশ সনেকাস বেশ আমি কঠোর বিনি আমি ভাঙতে জানি তো মস্কাতে জানি না ওই দেখো আমার পুত্রবধূ আসতে একটিবার কঠোর হয়ে তুই পাঠিয়ে দাও ওই সাতালি পর্বত লহমায় বাসর ঘরে জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু হরি বল মা লখাই তব চরণে প্রণামে মাগো সৌভাগ্যবান হও বাবা আশীর্বাদ করো মা
সৌভাগ্যবতী হও মা সতী লক্ষ্মী আমার। ওমা, আজ আমাদের চম্পকনগর হইতে কেউ আশীর্বাদ করতে আসবে না মাগো? জানো লক্ষ্মী, মা, আজকে না তোমাদের বরণ করে ঘরে তুলতে পারবো না। এ কি বলছো? কেন মাগো? জানো? কেন গো? তোমাকে আর আমার বধূমাতাকে এই মুহূর্তে যেতে হবে ওই সাতালি পর্বতে বাসর ঘরে। এ কি বলছো মাগো? জন্মের পর থেকে কোনোদিন তোমার চরণ ছেড়ে কোথাও থাকি নাই গো। একটিবার তোমার এই আদেশ তুমি ফিরাইয়া নাও মাগো। আদেশ ফিরিয়ে নেবে? আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। কিন্তু কেন? আমার যে তোমাদের ছেড়ে যেতে বড় ভয় হয় মা। কিসের ভয়? ও জননী গো, লক্ষ্মী, হয় আমি যাব যাব না ইল বাসরি ঘরে ঘরে গো আমি যাব না বাসর ঘরে কেন যেতে চাইছো না তোমরা? মগইব সরে যেতে বলো মা আমার প্রাণে লাগে এ ভাই ও লক্ষ্মী, ওই বাসরে কোনো ভয় থাকবার কথা নেই বাবা। মা কেন জানো? কেন গো? ওই বাসরটিকে নির্মাণই করেছে বিশ্বকর্মা, যেখানে একটি পিপীলিকা মাত্র প্রবেশ করতে পারে না। মা বাসরের চারিপাশে রয়েছে কত বিধি, কত গরুর, কত ময়ূর পাখি। চারিপাশে রয়েছে হাজারে হাজারে প্রহরীদার। চারিদিকে জ্বলছে যেন অগ্নিকুণ্ডলী, শুধুমাত্র তোমাদের সুরক্ষার কারণে। ও মা, আমি কি শুনেছি জানো মাগো? মনসারীর সঙ্গে পিতারই চলেছে সদাই বাদেবী সম্পদ। ওই বাসরি ঘরে একা পেয়ে আমায় কখনই কি করে বসবে মাগো? কিচ্ছু হবে না মা, শুধু তো একটা নিশি বাবা। এই নিশি পুহিয়ে গেলে সুখের প্রভাত এলে তোমাকে আর আমার বধূমাতাকে আমি নিয়ে আসবো। কিন্তু মাগো, কথা নিলাম। আমি যাকে সাথে পাকে বেঁধে নিয়ে আসলাম তাকে কি দিয়ে বোঝাবো মা? আমি বুঝিয়ে বলছি। হুমা, মা সতী লক্ষ্মী আমার, বলো না। আজকের নিশি মা, এ নিশি যে শোভনীয় নয়, এই নিশি যে বাঁধের নিশি। এ নিশি যেন তুমি ঘুমিয়ে পড়ো না। আর আমার লক্ষ্মীকে আমি তোমার হাতে তুলে দিলাম, অতি যত্নে রেখে দিও মা। মাগো, লক্ষাই, আমার বধূমাতা পরের মেয়ে, ওকে যেন কোনো আঘাত দিও না, ও যে সইতে পারবে না গো। ও মা, একটিবার আমাদের আশীর্বাদই করিবে না বলো? আশীর্বাদ? মাগো এই কর তুমি মা, আমরা থাকি পর সুখে গো
আজি গো তোমরা থেকো মর তারা বাসরি হইতে রে এসে গো আমায় মা বলে ডাকি এইবার মায়ে পায়ে প্রণাম হয়ে গো তারা পথে মেলা আদি লোহ বেহলা জানো না মনে বড় কষ্ট পেলে তাই না? না না শোনো বেহলা, বলো না গো মাতা পিতাকে ছেড়ে যেতে আমাদের আর কতটুকু কষ্ট হচ্ছে গো। ঘরে আমার মাতা পিতা রইল সারা ঋষি পাগলের ন্যায় হাউ হাউ করে কাঁদিবে জানো। এই চম্পকে নগরে কেউ রইল না, একটি ঋষি আমার মাকে মা বলে ডাকিবে গো। জানো না বেহলা বড় কষ্ট হচ্ছে জানো, এত সুন্দর রাজমন্দির ছেড়ে যেতে, কিন্তু পিতা মাতার আদেশ তো পালন করতেই হবে গো। হ্যাঁ গো চলো বেহলা, চলো এসো। ও গো, ও কবার চম্পকে বাসির বাইরে না, ঘরে রইল আমার জনমে দুঃখিনী মাগো। নিতাই গৌর হরি বলো হরি বলো হরি বলো একটি নিশ্চয় তোমরা আমার মাকে দেখে রেখো, আর আমাদের প্রাণে ভরে আশীর্বাদ করো, আমাদের যেন দানপত্র জনমে যেন মধুময় হয় গো। হরি যত আস ভক্ত গণে গো, একেবারে বলো রে হরি নানি গহ আমি যাব না বাসর ভাই মহায় এবার কতে গে দোর হইতে তারা গো, গো কতে গে দোরে গে বাস রে রে নে কহতে ইয়ে গো তারাই পরিত আমি যাব না বাসর ঘরে মহায়